রেশমি। আজকে আমার টপিক অফ ডিসকাশন হলো শিশুর মনের উপর মোবাইল ফোনের প্রভাব। এটা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আমাদেরকেই প্রথম থেকেই নজর দিতে হবে। আজকাল ডিজিটাল যুগে মোবাইল ফোন শিশুদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। মোবাইল ফোনে তারা পড়াশোনা করছে এবং যোগাযোগের সাহায্য হয়। তেমনি অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করলে শিশুদের মানসিক, শারীরিক ও আবেগগত স্বাস্থ্যের নেতিবাচক প্রভাব ফেলে। প্রথমে আসি মন ও আচরণের প্রভাব নিয়ে। অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের মনের মধ্যে কী হয়, তাদের মনোযোগ ক্ষমতাটা ধীরে ধীরে কমিয়ে দেয়। পড়াশোনায় মন বসে না, প্রায় তারা এতই আসক্তি হয়ে ওঠে যে মোবাইল কেড়ে নিলে তারা প্রচণ্ড বিরক্তি বোধ করে বা রাগ দেখা যায়। ধীরে ধীরে এটি একটি মোবাইল আসক্তি, উদ্বেগ এবং মুড পরিবর্তনের কারণ হতে পারে। ঘুমের উপর প্রভাব, বিশেষ করে ঘুমানোর আগে মোবাইল ব্যবহার করলে স্ক্রিন থেকে যে নীল রঙের আলো বেরায় সেটা ঘুমে ব্যাঘাত করে। পর্যাপ্ত ঘুম না হলে কি হয়, শিশুদের স্মৃতিশক্তি ধীরে ধীরে কমতে থাকে, শেখার ক্ষমতা কমে যায় এবং মস্তিষ্কের স্বাভাবিক বিকাশে বাধাগ্রস্ত হয়ে ওঠে। নাও নেক্সট 3 নম্বর বা তৃতীয়ত আমরা যেটা বলি, শারীরিক সমস্যাগুলি আমরা প্রায় দেখতে পারি। দীর্ঘ সময় মোবাইল ব্যবহার করলে কী হয়, চোখটা জ্বালা করে, মাথা ব্যথা করে, ঘাড়ে ব্যথা হয় এবং শারীরিক পরিশ্রম করার ক্ষমতাও কমে যায়, যার ফলে মোটা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সবচেয়ে যেটা দরকার হলো সামাজিক ও আবেগগত বিকাশের প্রভাব। শিশুরা পরিবারের সঙ্গে কথা বলে কম এবং তার বন্ধু বান্ধবের সাথে বা খেলাধুলাও কমে যায়। এটাতে তারা নিজেদের মধ্যে একটা দূরত্ব বোধ করে, মানুষের সাথে মানুষের ভালোবাসাটাও কমে যায়। আমাদের করণীয় কী? মোবাইল ব্যবহার সময়সীমা নির্ধারণ করা, বাইরে খেলাধুলা ও সৃজনশীল কাজে উৎসাহ দেওয়া, খাওয়ার সময় ও ঘুমানোর আগে মোবাইল এড়িয়ে চলা, বাবা মাকে নিজেদের আচরণ উদাহরণ তৈরি করতে হবে। মনে রাখবেন যে মোবাইল হবে প্রয়োজনের জন্যে, অভ্যাসের জন্য নয়। সুস্থ শিশুর জন্য দরকার একটি সুষম ও নিয়ন্ত্রিত জীবনযাপন। ধন্যবাদ।